হ্যালো এভরিওয়ান। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আসলে মানে ইউটিউবে শর্টস নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। তো আমি আসলে ওই বিষয়ে আজকে কথাবার্তা বলবো যে আপনারা কিভাবে শর্টস নিয়ে কাজ করবেন। তো আমি মেনলি সাজেস্ট করব আপনারা সবাই চাইনিজ শর্টস নিয়ে কাজ করবেন, কারণ অলরেডি বাংলাদেশে চাইনিজ শর্টস নিয়ে অনেক ছেলেপেলে অনেক ভালো কিছু করছে এবং তারা মানে খুব তাড়াতাড়ি তারা মানে চ্যানেলও গ্রো করছে। তো বিষয়টা যে আপনারা যদি চাইনিজ শর্টস নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভয়েস ওভার দিতে হবে সেখানে। হুম আপনাদেরকে ভয়েস ওভার দিতে হবে এবং অবশ্যই ভিডিও কোয়ালিটির দিকেও ফোকাস করতে হবে যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয়। আর ভয়েসটা যাতে একবারে প্রপার ভয়েস দিতে পারেন। মানে ভয়েস যদি খারাপ হয়, ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আসলে কখনোই মানে চ্যানেল র্যাঙ্ক করাইতে পারবেন না। তো এই ছিল ভিডিওর বিষয়। আর ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন, ভিডিও কালেক্ট করার জন্য আপনার টিকটক আছে, তারপর চাইনিজ অ্যাপস আছে কোয়াইসি। তো আপনারা সেই কোয়াইসি এবং টিকটক বা লাইকি এই ধরনের অ্যাপস থেকে ভিডিও নেবেন। তবে মানে সবার ভিডিও যে নেওয়া যাবে এমনটা না, অনেকে দেখা যায় যে আসলে কপিরাইট বা স্ট্রাইক দিয়ে দেয়, যার কারণে আসলে সবার ভিডিও নেওয়া যাবে না। আপনারা একটু ইউটিউবে সার্চ করবেন যে কার ভিডিও আসলে মানে চলতেছে, কেউ স্ট্রাইক দিতেছে না। অনেকেই আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটর যারা কোনো স্ট্রাইক দেয় না। তো আমি একটু এখানে বসি, তারপর আপনাদের সাথে একটু ওই বিষয়ে কথা বলি। তো আসলে আপনারা ওই ধরনের মানে নেওয়ার ট্রাই করবেন যে ওই যে চাইনিজ যে অ্যাপসগুলো আছে ওইগুলো থেকে ভিডিও নেবেন এবং অবশ্যই মানে ভালো করে রিসার্চ করে ভিডিও নেবেন যাতে কোনো স্ট্রাইক না পাওয়া যায়। আর আপনারা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা ক্যাপকাট অ্যাপস ইউজ করতে পারেন বা আরও ইনশট আছে, ইনশটও ইউজ করতে পারেন। তো আপনারা ওই এডিটিংয়ের জন্য এই দুটো অ্যাপস ইউজ করতে পারেন। আর আরও অন্য অ্যাপস থাকতে পারে আসলে, তো আপনারা ট্রাই করতে পারেন ওগুলোতেও। তবে ভিডিও কোয়ালিটির দিকে ফোকাস করবেন। মানে এই যে শর্টস কন্টেন্টগুলো কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনাকে অবশ্যই স্টোরিগুলো ভালো হইতে হবে, হ্যাঁ, ভয়েস ওভারটা সুন্দর হইতে হবে। আর বিষয় যে আপনারা প্রতিদিন কমপক্ষে একটা চ্যানেলে মানে কমপক্ষে 5টার মতো ভিডিও আপলোড করবেন। 5টা বা তার বেশি পাইলেও করবেন, সমস্যা নেই। তবে মিনিমাম 5টা রাখার ট্রাই করবেন শুরুর দিকে, কারণ শর্টস কিন্তু বর্তমানে খুব চলতেছে, খুব ভাইরাল একটা জিনিস শর্টস দিয়ে কিন্তু সবাই উঠতেছে বর্তমানে। বড় বড় চ্যানেল যদি দেখেন নতুন তাহলে দেখবেন যে অধিকাংশই শর্টস দিয়ে উঠতেছে। তো আপনারা এইভাবে আসলে কাজ করবেন। দেখা যাবে যে আপনারা যদি মানে মোটামুটি 1 মাসের মতো কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেল র্যাঙ্কে উঠে যাবে এবং মানে ভালো সাবস্ক্রাইবারও পাবেন এবং ভালো ভিউসও পাবেন। শুধু 1 মাস সময় দিতে হবে। আর অনেকের দেখা যায় যে আসলে খুব তাড়াতাড়ি গ্রো করে, দেখা যায় 1 সপ্তাহের মধ্যেই চ্যানেল অনেক ভালো র্যাঙ্ক করছে, এরকমও হয় আসলে। আর শর্টসের ক্ষেত্রে যদি এসইওর কথা বলি, আসলে এসইও করা লাগে না, তবুও আপনারা ট্রাই করবেন এসইও করার। আপনারা টাইটেল প্রপারলি দিবেন, তারপর ট্যাগ প্রপারলি দিবেন, ডেসক্রিপশন প্রপারলি দিবেন। এই জিনিসগুলো প্রপারলি দিবেন। আর আপনারা যে মানে কন্টিনিউ থাকার চেষ্টা করবেন। আপনারা যে শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড দিবেন সেই অনুযায়ী আসলে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবেন। শিডিউল কখনো চেঞ্জ করবেন না। আর একটা বিষয় সেটা যে আপনারা মানে শর্টস কন্টেন্ট নিয়ে কাজ করলে অবশ্যই একসাথে 2, 3, 4টা মানে চ্যানেল নিয়ে কাজ করবেন, কারণ কি সব শর্টস চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে না, যার কারণে আপনারা যে কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করবেন, দেখবেন যে যদি 5টা চ্যানেল নিয়ে কাজ করবেন দেখবেন যে 2-3টা চ্যানেল মানে নর্মালি উঠে যাবে। তো আর যদি একটা চ্যানেল নিয়ে কাজ করেন হতাশায় ডুবে যাবেন যে আসলে ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না। তো এরকম করা যাবে না। আপনি একটা চ্যানেল ক্রিয়েট করছেন মানে ওইটাই যে র্যাঙ্ক করবে বা ভালো পজিশনে যাবে এমনটা কিন্তু না। এই কারণে কয়েকটা নিয়ে কাজ করলে দেখা যায় তার মধ্যে কয়েকটা আপনার উঠে যাবে। তো এই বিষয়টা আসলে মাথায় রাখবেন। যদি মানে আলসেমি করে একটা চ্যানেল নিয়ে পড়ে থাকেন এবং একটা নিয়ে কাজ করে উঠতে না পারেন, পরে আবার আমাকে এসে বলবেন যে ভাই কী বলছেন, চ্যানেল তো উঠতেছে না। তো আসলে এটা করা যাবে না। আপনারা কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর যদি তারপরও কোনো সমস্যা হয় তাহলে আমারই জানাবেন, আমি সলিউশন দেওয়ার ট্রাই করব। আর সবথেকে বড় একটা সমস্যা হয় কি, দেখা যায় যে অনেকের কোনো একটা নির্দিষ্ট মানে অ্যামাউন্ট ভিউসে গিয়ে আটকে যায়, দেখা যায় 10K বা 15K এরকম গেছে, আর বেশি ভিউজ হচ্ছে না।
তো এই ধরনের সমস্যা হলে আসলে তেমন কিছু করার নাই, আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাবেন, দেখবেন যে এই সমস্যা সলভ হয়ে যাবে। শুধু কন্টিনিউ করতে হবে। তো মানে কন্টিনিউয়ের কোনো বিকল্প নাই, আপনাকে কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। হ্যাঁ, তো এই যে ওরা এখানে কথাবার্তা বলতেছে, একটু ডিস্টার্ব করতেছে আমাকে। যাই হোক, তো বিষয়টা এটাই, মানে এইরকম করতে হবে, আপনাদেরকে কষ্ট করতে হবে। আপনি যদি বসে থেকে সফলতা চান তাহলে কখনোই হবে না। কষ্ট করেই কিন্তু সবাই ভাই সফল হয়, কেউ বসে থেকে হয় না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে। আপনারা যতটা পারেন সময় দেওয়ার চেষ্টা করবেন, এডিটিং ভালো করার চেষ্টা করবেন। অল্প সময়ের ভিডিও মানুষকে কিন্তু আকৃষ্ট করানো লাগবে। আর একটা ভিডিওতে যখন একটা শর্ট ভিডিও চালু হয়, মানুষ কিন্তু প্রথম হচ্ছে 2-3 সেকেন্ডের মধ্যে আকৃষ্ট হয়ে যায়। তো এই চেষ্টাটা করবেন যে শুরুর দিকে আপনার হচ্ছে কোনো ভিউয়ার যদি আসে, সে যাতে মানে শুরুর দিকে ভিডিওটা ওপেন হলেই যাতে সে আকৃষ্ট হয়ে যায়, সে আর স্কিপ করতে পারে না। আর প্রতিটা ভিডিওতে কমপক্ষে চেষ্টা করবেন 50%-এর মতো অডিয়েন্স ধরে রাখার। তো এইরকম করতে হবে আসলে, এর কম হলে আসলে সমস্যা। আপনার মানে অডিয়েন্স ইয়াটা যত মানে ইমপ্রেশনটা যত বেটার হবে, তত আপনার হচ্ছে চ্যানেল গ্রো করবে, আপনার ভিডিও গ্রো করবে। এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে।